আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস। হলদিবাড়ি শহরের প্রাচীন ঐতিহ্যবাহী দুর্গা মণ্ডপের রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে বৃহস্পতিবার ভোর থেকে শুরু হবে বার্ষিক মহানামযজ্ঞ। তারই উপলক্ষে বুধবার সন্ধ্যায় আয়োজন করা হয়েছে ব্যান্ড পার্টি সহযোগে মহিলাদের বর্ণাঢ্য কলসযাত্রা। হলদিবাড়ি বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে এই আয়োজন করা হয়। এদিন দুর্গা মণ্ডপ থেকে কলস যাত্রাটি শুরু হয়। এরপর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বাঁশকালীবাড়ি মন্দিরের কালীনালা থেকে জল ভরে পুনরায় দুর্গা মণ্ডপের রাধা গোবিন্দ মন্দিরে এসে সেটি শেষ হয়। তারপর রাধা গোবিন্দ মন্দির পরিক্রমা করেন মহিলারা। এরপর রাধা গোবিন্দের মূর্তি নিয়ে আসা হয়। সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণে অধিবাস কীর্তন শুরু হয়। ব্যবসায়ী সমিতির সম্পাদক প্রদীপ সরকার জানান, প্রত্যেক বছরের ন্যায় এই বছরও হলদিবাড়ি বাজার ব্যবসায়ী সমিতির তরফে এই নামযজ্ঞের আয়োজন করা হয়েছে। 9 দিন ধরে নামযজ্ঞ অনুষ্ঠিত হবে এবং 2 দিন পদাবলী হবে। সবশেষে ভক্তদের মধ্যে ভোগ বিতরণ করা হবে। কীর্তন কমিটির তরফে বিশ্বজিৎ সরকার বলেন, এতে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আগত 7টি নামকীর্তন দল অংশ নেবে। 3টি পদাবলীর দল থাকছে। নামযজ্ঞ উপলক্ষে এই কদিন উৎসবের চেহারা নেয় হলদিবাড়ি দুর্গা মণ্ডপ চত্বর। প্রতিবারের ন্যায় রাধা গোবিন্দ মন্দিরের অধিবাস হবে। তাই অধিবাসের হওয়ার আগে যে ঘাটে আমরা জল আনতে যাই, সেই জল আনতে গিয়ে আমাদের এখন মন্দিরে প্রবেশ করা হলো। একটু বাদে আমরা ঠাকুর আনতে যাব, রাধা গোবিন্দর মূর্তি বিগ্রহ আনতে যাব। সেখান থেকে এনে সন্ধ্যা 7টা থেকে অধিবাসের কাজ শুরু হবে। বলছিলাম, কাদের উদ্যোগে হচ্ছে এটা? এটা হলদিবাড়ি ব্যবসায়ী সমিতি। কতদিন চলবে? এটা চলবে টোটাল 12 দিন। 11 দিন 9 দিন নাম হবে, 2 দিন পদাবলী হবে, তারপরে 12 দিনের দিন ভোগ হবে। বিশেষ বলতে আপনার এখানে কীর্তন দল যারা আসবে বাইরে থেকে, পদাবলী আছে এবং নাম কীর্তনের বাইরে থেকে আসবে মহিলা খনি, যে বাদ্যযন্ত্র মহিলারা বাজাবে সেই রকম। এটাই আমাদের বিশেষ আকর্ষণ। মোট কতগুলো দল অংশগ্রহণ করবে? 7টা নাম কীর্তন দল আছে আর 3টা হচ্ছে পদাবলীর দল আছে। কবে থেকে শুরু হচ্ছে নাম কীর্তন? আজ রাত্রে অধিবাস হবে এবং আগামীকাল বৃহস্পতিবার ব্রহ্ম মুহূর্তে 4:55 নাম। আপনার পরিচয়? আমি হলদিবাড়ি ব্যবসায়ী সমিতির সম্পাদক প্রদীপ।